হল না ছাড়ার আসলে রিজন অনেক বেশি, মানে অনেক অনেক আছে। তার মধ্যে হচ্ছে অনেকের পরীক্ষা আছে সামনে, আবার হচ্ছে অনেকের ইন্টার্নশিপ বা মানে বিভিন্ন ধরনের একাডেমিক ব্যস্ততার বাইরে অনেক ব্যস্ততা আছে। তার বাইরে হচ্ছে আমরা জানি যে হচ্ছে আমাদের এই বিল্ডিং 15 দিন পরে এসেও আমাদের এখানেই উঠতে হবে। মানে 15 দিনের মধ্যে কি করবে এই বিল্ডিং? জাস্ট হচ্ছে পলেস্তারা করতেছে, প্রলেপ দিচ্ছে। তারপরে 15 দিন পর তো আমাকে এসে এই বিল্ডিং এ ওঠা লাগবে। তাহলে এখন আমি এই বিল্ডিং ছাড়বো কেন? আর ভূমিকম্প এমন একটা জিনিস, এটা কি প্রেডিক্ট করা যায়? এটা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কারণে বা হচ্ছে অনেক বিশ্লেষকের কারণে এটা মানে একটা আতঙ্ক তৈরি করে ফেলেছে আর কি। কিন্তু ভূমিকম্প তো নর্মাল, এটা তো প্রেডিক্ট করার মতো জিনিস না। তাই হচ্ছে এটাকে আমলে না নিয়ে অনেক শিক্ষার্থী মানে না যাওয়ার রিজন হচ্ছে যে আমাকে এই বিল্ডিং এই থাকতে হবে, আর ভূমিকম্প তো প্রেডিক্ট করা যায় না, এটা তো নিশ্চিত কোনো কিছু না। তো এই জন্যই তারা হলে রয়ে গেছেন। আর বিশেষ করে তো ঢাকা ইউনিভার্সিটির মানে স্টুডেন্ট যারা পাবলিক যারা পড়তেছে, তারা হচ্ছে মানে ইকোনমিক্যাল একটা ফাইট করে তাদেরকে থাকতে হয়, সার্ভাইভ করতে হয়। তো সেই জায়গা থেকে তাদেরকে তো থাকতে হবে ঢাকায়। তার টিউশন না করলে তার জীবন চলবে না। অনেকে টাকা বাসায় পাঠায়, তার ফ্যামিলিতে পাঠায়, তার বাবা মা তার টাকা ছাড়া চলতে পারে না। তো সে কি করবে? তার তো সার্ভাইভ করতে হবে, তার তো এখানে থাকতে হবে। অনেকের হয়তো বা সামনে চাকরি পরীক্ষা, অনেকের প্রিপারেশন নেওয়া লাগতেছে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা টিউশন করে নিজের যে চলার খরচ সেটা উপার্জন করে, সে কারণে অনেকে হয়তো হল ছাড়ে নেই। অনেকে ছাড়ে নাই কারণ হয়েছে অনেকের টিউশন আছে, এরপরে সামনে আবার বিসিএস ছিল, হয়তো এই কারণে এখনো অনেকেই রয়েছে।